পাটপাতা বা পাট শাক বাংলার পরিচিত এক শাক, যা পুষ্টিগুণে হার মানায় দামি অনেক শাকসবজিকেও। নমস্কার, আমি পাপিয়া। আদি আনন্দের পরিবারে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি বানাবো পাট শাক দিয়ে তৈরি দুটি রেসিপি। আজকের প্রথম রেসিপি পাটপাতার বড়া। নিয়ে নিয়েছি এক আটি পাট শাক। প্রথমে শুকনো এবং পোকা ধরা পাতাগুলি বাদ দিয়ে পরিষ্কার কচি পাতাগুলি নিয়ে নেব। পাট শাকের কেবলমাত্র পাতাগুলি খাওয়া হয়। এই পাট পাতা ছাড়ানোর বিশেষ একটি পদ্ধতি আছে। পাতার উল্টো দিকে যে শিরাটি আছে এটিকে বাদ দিয়ে দিতে হয়। ঠিক এইভাবে পাতাটি ভাঁজ করে পাতার গোড়া থেকে আগার দিক পর্যন্ত হালকা টান দিলেই শিরাটি পাতা থেকে আলাদা হয়ে যাবে। এই শিরাগুলি বাদ দিয়ে দেওয়ার কারণ এগুলি ভালোভাবে সিদ্ধ হতে চায় না। তবে পাতাগুলি যদি খুব কচি হয় সেক্ষেত্রে না বাদ দিলেও চলবে। সবকটি পাতা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়ে জল ঝরিয়ে নিয়েছি। এর থেকে কয়েকটি বড় সাইজের পাতা আলাদা করে নিলাম। এগুলি দিয়েই বড়া বানাবো। এটি বানানোর জন্য নিয়ে নিয়েছি 1 ঘন্টা আগে ভিজিয়ে রাখা হাফ কাপ মসুর ডাল। এবার সামান্য পরিমাণ জল দিয়ে ডাল বেটে নিচ্ছি। ঠিক এইরকম মিহি করে ডাল বেটে নিলাম। বেটে রাখা ডালের মধ্যে একে একে মিশিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ গোলমরিচ গুঁড়ো, হাফ চা চামচ কালো জিরে, 1 চা চামচ আদা কুচি আর 1 চা চামচ কাঁচা লঙ্কা কুচি। সমস্ত মশলা খুব ভালোভাবে ডাল বাটার সাথে মিশিয়ে নিচ্ছি। আমি এখানে মসুর ডাল ব্যবহার করছি, তবে বেসন কিংবা অন্য যে কোনো ডাল বাটা দিয়েও এটি করা যায়। তবে মসুর ডালেই এই রান্নাটির স্বাদ খুব ভালো হয়। কড়াইতে একটু বেশি পরিমাণ সর্ষের তেল গরম করে নিয়েছি। এবার পাতাগুলিকে ডাল বাটার মধ্যে ডুবিয়ে নিয়ে একে একে গরম তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। বড় সাইজের পাতা হলে 2টি এবং মাঝারি সাইজের পাতা হলে 3টি পাতা একসঙ্গে নিয়ে ডাল বাটার মধ্যে মাখিয়ে ভাজতে হবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে 2 পিঠ লালচে করে ভেজে নিচ্ছি। তৈরি হয়ে গেল দারুণ সুস্বাদু মুচমুচে পাটপাতার বড়া। সামান্য একটু গোলমরিচ গুঁড়ো ও বিট নুন গুঁড়ো ছড়িয়ে গরম গরম পরিবেশন করব। আজকের দ্বিতীয় রেসিপি পাট শাকের ঝোল। প্রথমেই বেছে ধুয়ে রাখা পাট পাতাগুলিকে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। খুবই পুষ্টিকর এই শাকটির মধ্যে থাকা অত্যন্ত প্রয়োজনীয় কিছু ভিটামিনস ও মিনারেলস রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, চোখ ভালো রাখে, হাড় এবং দাঁত মজবুত করে ও রক্ত শুদ্ধ করতে সাহায্য করে। সবগুলি পাতা কাটা হয়ে গেছে। এবার পাতাগুলিকে সিদ্ধ করে নেব। তার জন্য কড়াইতে 1 গ্লাস পরিমাণ জল দিয়ে দিলাম সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো আর স্বাদ মতো নুন।
এবার পাতাগুলি দিয়ে 10 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে সিদ্ধ করে নেব। পাট পাতা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। ঝোল সমেত পাতা তুলে নিচ্ছি একটি পাত্রে। এবার 2 চা চামচ সর্ষের তেল গরম করে নিয়ে হাফ চা চামচ কালো জিরে আর 2টি টুকরো করে রাখা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। ফোড়ন ভালোভাবে ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম 1 চা চামচ রসুন কুচি। রসুন লালচে করে ভেজে নিয়ে মিশিয়ে দিলাম সিদ্ধ করে রাখা পাট পাতা। ইউরোপের বেশ কিছু দেশে পাট পাতার স্যুপ একটি জনপ্রিয় খাবার। চা এবং কফির পরিবর্তে স্বাস্থ্যকর পানীয় হিসাবে শুকনো পাট পাতার ব্যবহার জাপানে দেখা যায়। এবার মিশিয়ে দিলাম 4টে গোটা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলো গোটাই দিলাম, তাতে ঝাল হবে না, কিন্তু স্যুপের মধ্যে একটা সুন্দর গন্ধ আসবে। ঢাকা দিয়ে মিনিট খানেক ফোটাবার পরে অফ করে দিলাম গ্যাসের ফ্লেম আর মিশিয়ে দিলাম 1 চা চামচ ভাজা জিরের গুঁড়ো। সুস্বাদু ও পুষ্টিগুণে ভরপুর পাট শাকের ঝোল সম্পূর্ণরূপে প্রস্তুত। এটি ভাত, রুটি কিংবা শুধু স্যুপ হিসাবেও খাওয়া যেতে পারে। রেসিপিগুলি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আগামী সপ্তাহে ফিরে আসবো আরও একটি নতুন রেসিপি নিয়ে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।